السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখো কোটি শুকর আদায় করছি যে মাহমুদ আমাদেরকে হাজারো অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তিকে সকলের আগে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকট কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জেনে শুনে যারা আল্লাহ তাআলার বাণীকে গোপন করে তাদের পরিণাম সম্পর্কে। যারা জানি বুঝি আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার বাণীকে গোপন করে তাদের পরিণাম সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। বিশেষ করে যারা ইহুদি, এরা আল্লাহ তাআলার বাণীকে বেশিরভাগে তারা গোপন করত। আজকে যে আলোচনা, যে আয়াতের মাধ্যমে আলোচনা করব, এই আয়াতের শানে নজর হচ্ছে যে তাওরাতের মধ্যে
সর্বশেষ নবী আসবে এটা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে বলা আছে। এবং কোন বংশ থেকে আসবে, তার নাম কি হবে, তার অবয়ব কেমন হবে, তার দৈহিক কেমন হবে, সব কিছু ওই তাওরাতের মধ্যে বলা আছে। এত কিছু জানার সত্ত্বেও, এত কিছু জানার পরেও যখন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করছে, তখন ইহুদিরা আল্লাহ রাসূলকে মানে নিতে পারেনি। তারা আল্লাহ রাসূলকে গ্রহণ করে নবী হিসেবে, রাসূল হিসেবে গ্রহণ করতে পারেনি। তাদের ধারণা ছিল যে নবী রাসূল তাদের বংশ থেকে আসবে, তাদের গোত্র থেকে আসবে। কিন্তু যখন কুরাইশ বংশ থেকে আসছে, যার কারণে তারা মানে নিতে পারেনি। এই জন্য তাওরাতের মধ্যে যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে যে সর্বশেষ নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ আহমদ। এবং বলা হয়েছে সে কোন বংশ থেকে আসবে, তার দেহ অবয়ব কেমন হবে, সব কিছু বলা আছে। এই বিষয়টা তাওরাতের মধ্যে যেখানে লেখা আছে, যে জায়গার মধ্যে উল্লেখ আছে, সেই জায়গার মধ্যে ইহুদিরা ওটাকে গোপন করে রাখত, লুকিয়ে রাখত, সাধারণ মানুষদেরকে জানতে দিত না। ওই বিষয়টা তারা গোপন করত। যদি সাধারণ মানুষের জানে, তাহলে বেশিরভাগ মানুষ মুসলমান হয়ে যাবে। এই কারণে ইহুদি আলেম যারা ছিল, ইহুদি পণ্ডিত যারা ছিল, এরা কি করতো, ওই বিষয়টারে গোপন করে রাখে দিত, এটা দেখাইতে চাইতো না কাউকে, অথবা বিকৃতি করে রাখতো তাওরাতের মধ্যে। তো তাদের এই যে আল্লাহ তাআলার বাণীকে তারা এইভাবে গোপন করে রাখছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা যা নাযিল করছেন সে আয়াতকে যারা গোপন করে, মিনাল কিতাব, কিতাব থেকে যা কিছু নাজিল করছে, কিতাব থেকে যা কিছু অবতীর্ণ করছে, যারা এ জানি শুনি যারা এগুলা গোপন করেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, দুনিয়াবি সামান্য কিছু গ্রহণ করার জন্য সামান্য বিনিময়ে যারা এই সমস্ত বিষয়গুলা গোপন করে, এদের কি হবে, এবার পরিণামটা বলতেছে যে আল্লাহ তাআলা বলছে, মানে দুনিয়াবি সামান্য ধন সম্পদ পাওয়ার জন্য, নিজেদের পেট পূজারের জন্য, নিজেদের পকেট খরচ চালানোর জন্য যারা এই রকমের করে, কীরকম করে, আল্লাহ তাআলার বাণীকে গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং সামান্য মূল্য গ্রহণ করে। আল্লাহ তাআলা বলতেছেন যারা এই রকমের কর্ম করবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর অন্য কিছু প্রবেশ করাচ্ছে না। মানে যারা এই রকমের কর্ম করতেছে, যারা এই রকমের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, এরা শুধু তাদের পেটের মধ্যে আগুন ছাড়া অন্য কিছু প্রবেশ করাইতেছে না। তাহলে বোঝা যাচ্ছে এরা এই অবৈধভাবে যে টাকাগুলা উপার্জন করতেছে, অবৈধভাবে যে ধন সম্পদ আয়ত্ত করতেছে, এগুলা সব কিছু তাদের পেটের ভিতরে আগুন ছাড়া অন্য কিছু তারা প্রবেশ করাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার বাণীকে সামান্য মূল্যে বিক্রি করে দিয়ে যে ধন সম্পদ অর্জন করবে বা বক্ষণ করবে, এর দ্বারা মূলত সে আগুনটাই বক্ষণ করতেছে। যেমন আমাদের সমাজের মধ্যে যেটা রয়েছে, আল্লাহ তাআলার বাণীকে গোপন করে ফেলায়। কিছু কিছু আলেম রয়েছে যারা ওলামায়ে সু, যারা বদ আলেম রয়েছে, এরা অনেক সময় যে সমস্ত হুকুম বা যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সামান্য টাকা পয়সার লোভের কারণে তারা উল্টা পাল্টা ফতুয়া দেওয়া শুরু করে দেয়। কিছু টাকা ধরায় দেওয়ার কারণে তাদের ফতুয়া পাল্টে যায়। এরকম আমাদের সমাজের মধ্যে কিছু আলেম রয়েছে। তো যারা সামান্য টাকার লোভে, সামান্য ধন সম্পদের লোভে যারা এইভাবে আল্লাহ তাআলার সঠিক আয়াতের হুকুমকে বিকৃতি করে নিজেদের সংবিধান মতন ফতুয়া দিয়ে দেয়, এদের পরিণামটা এরকম হবে।
এই কোরআনের আয়াত বেশি তারা যে টাকা উপার্জন করতেছে, যেগুলা খাইতেছে, এরা আগুন ছাড়া আর অন্য কিছু খাইতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর অন্য কিছুই তারা প্রবেশ করাচ্ছে না, কেবলমাত্র তারা আগুনটাই প্রবেশ করাচ্ছে। এবং এদের পরিণাম আরো ভয়াবহ হবে। যারা দুনিয়ার মধ্যে এই রকমের কর্মকাণ্ড লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলার বাণীকে মানুষের নিকট যথাযথভাবে পৌঁছায়নি, অথবা পৌঁছানোর ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে, অথবা আল্লাহ তাআলার এই আয়াতগুলাকে, আল্লাহ তাআলার এই বাণীকে তারা সামান্য মূল্যে বিক্রি করে দিয়েছে, এদের এক নম্বর যে পরিণতি হবে, এক নম্বর পরিণাম হচ্ছে তাদের আগুন পেটের ভিতরে যায়, তারা ভক্ষণ করবে, আগুন ছাড়া অন্য কিছু তারা প্রবেশ করাচ্ছে না। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, যে আল্লাহ তাআলা তাদের সাথে পরকালে কথা বলবেন না। এখন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো রকমের দয়া দেখাইবেন না। একজনের সাথে আরেকজন কথা বললে বোঝা যাচ্ছে সে তার প্রতি অনুগ্রহ করবে, দয়া করবে, কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো মানুষের সাথে পরকালে কথা না বলে, তার অপরাধ যেভাবে করছে সেইটার উপরে যদি ছেড়ে দেয়, তাহলে নির্ঘাত সেই ব্যক্তি তো জাহান্নামী। কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করে, অনুগ্রহ করে, কাউকে কথা বলি, কাউকে ক্ষমা করে দেয়, তাহলে সেটা হচ্ছে তার প্রতি ইহসান, তার প্রতি দয়া। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে পরকালে তাদের সাথে কথা বলবেন না, মানে হচ্ছে তাদের প্রতি কোনো রকমের দয়া প্রদর্শন করবেন না, বরং তাদেরকে কঠিন শাস্তি দ্বারা পাকড়াও করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে পরকালে কোনো কথা বলবেন না। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে ফুত পবিত্র করবেন না। ফুত পবিত্র করার, আত্মশুদ্ধি করার মানে হচ্ছে যে তাদের যে অপরাধ করছে, যে গুনাহ করছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই গুনার কোনো ক্ষমা নাই। বোঝা যাচ্ছে যে গুনার ক্ষমা নাই, ওই গুনার শাস্তি, পাপ অবশ্যই সেই ভোগ করতে হবেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলার আয়াতকে যারা জেনে শুনে এভাবে গোপন করবে, অল্প দামে বিক্রি করে দিবে, অল্প টাকা পয়সার পাওয়ার কারণে মূল তথ্যটা গোপন করে রাখে দিবে, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা 1 নম্বর বলছে তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছু প্রবেশ করাচ্ছে না। 2 নম্বর হচ্ছে পরকালে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পরকালে তাদের অপরাধগুলো ক্ষমা করবেন না, তাদেরকে ফুত পবিত্র করবেন না। তাহলে বোঝা যাচ্ছে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। এবং ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য সেই পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি সেদিন তাদের জন্য অপেক্ষা করতেছে। এখানে যে শাস্তিটা কথা ব্যাখ্যা করা হয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি, এক রকমের তো আযাব আছে, শাস্তি আছে, সাথে এখানে আলিম বলছে। আলিম শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক, মানে সে খুবই কষ্টদায়ক আযাব ভোগ করবে, সে খুবই কষ্টদায়ক আযাব ভোগ করবে। তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা জেনে শুনে আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার বাণীকে গোপন করবে, এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে, এদের পরিণাম অত্যন্ত মারাত্মক হবে। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে, হেদায়েতের পরিবর্তে যারা গোমরাহিটা খরিদ করে, যারা হেদায়েত বাদ দিয়ে, সঠিক পথ বাদ দিয়ে যারা গোমরাহিটা খরিদ করে, ওয়ালাহুম ওয়াল আযাবু বিল মাগফিরা, এবং যারা ক্ষমা এবং অনুগ্রহের পরিবর্তে আযাবকে যারা গ্রহণ করে, আল্লাহ তাআলা বলতেছে ফামা আসবারাহুম আলান নার, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবেন। দেখা যায় তারা আল্লাহ তাআলার আযাবের উপর কতটুকু ধৈর্য ধারণ করতে পারে দেখা যাইবে। মানে যারা হেদায়েতের পথ,
হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহি পথটা যারা অনুসরণ করবে, গ্রহণ করবে এবং মাগফিরাত আর দয়ার পথ ছেড়ে দিয়ে যারা এভাবে আযাবের পথ অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলছে আমি এদেরকে ওইভাবে ছেড়ে দিব। দেখা যাবে জাহান্নামের আযাবে কতটুকু তারা সহ্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে দেখা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যারা সঠিক পথ বাদ দিয়ে গোমরাহি পথ যারা অবলম্বন করে এদের পরিণামটা এত ভয়াবহ হবে যে আল্লাহ তাআলার আযাব সহ্য করার মতন ক্ষমতা তাদের থাকবে না। আল্লাহ তাআলার আযাব সহ্য করার মতন ক্ষমতা কোনো মানুষের আসেনি, কোনো মানুষের মধ্যে নেই। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি দেয়, কোনো জাতিকে যদি শাস্তি দেয় অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফালায়, কোনো মানুষ ওটা প্রতিহত করার কি ক্ষমতা আছে? কখনো নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যারা হেদায়েতের পরিবর্তে দলালা গুমরাহিটা অনুসরণ করবে, অবলম্বন করবে, ক্রয় করবে এবং মাগফিরাত আর দয়ার পরিবর্তে যারা আযাবটাকে গ্রহণ করবে, আল্লাহ বলতেছে আমি তাদেরকে ওইভাবে ছেড়ে দিব যেই তারা আমার আযাবের উপর কতটুকু সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে সেটা দেখা যাবে। এজন্য আল্লাহ তাআলা আরো বলতেছেন যালিকা বিআন্নাল্লাহ, এটা কেন আল্লাহ তাআলা এটা করতেছেন? নাযালাল কিতাবা বিল হাক্কি, আল্লাহ তাআলা সত্য সহকারে এই কিতাব নাজিল করেছেন। সত্য সহকারে কিতাব নাজিল করার পরেও তারা কি করত? ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, ওই কিতাব থেকে তারা মতানৈক্য করত, বিভিন্ন রকমের ইখতিলাফ তৈরি করত, বিভিন্ন রকমের মতানৈক্য তাদের মধ্যে ছিল। কেন ছিল? লাফি শিকাকিন বাঈদ, তাদের জিদ আর ক্ষোভের কারণে তারা অনেকটা দূরবর্তী হয়ে যেত। মানে যারা কাফের মুশরিক ছিল এরা জিদের কারণে, ওই ইহুদিরা, মানে ইহুদিদের জিদটা কি ছিল? তাদের জিদ এটাই, তারা মনে করছে তাদের নবী এবং রাসূল যিনি আসবেন তিনি তাদের বংশ থেকে আসবেন, তাদের গোত্র থেকে আসবেন। এখন যখন তাদের বংশ থেকে আসে না, এখন জিদে যে আমাদের বংশ থেকে কেন আসে না, এই জিদের কারণে তারা আল্লাহ তাআলা হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে। জিদের বশভূত হয়ে তারা আল্লাহ রাসূলকে মানে নিতেছে না। এই কারণে তারা তাওরাতের যেই আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন যে শেষ জামানার নবী আসবে, অমুক বংশ থেকে আসবেও এবং অমুক জায়গা সে জন্মগ্রহণ করবে এবং তার নাম এটা হবে, সব কিছু বলে দেওয়া আছে। জানি শুনি এখন ওই তারা সেগুলো এই কারণে গোপন করছে, জিদের বশভূত হয়ে। এজন্য যারা এই আল্লাহ তাআলা তাদেরকে আযাবটা শাস্তিটা দিবে শুধু এই কারণেই যে তারা আল্লাহ তাআলার বাণীকে জানি শুনি গোপন করছে, বিদায়ী আল্লাহ তাআলা তাদের সাথে এরকমের ব্যবহার করবেন। এজন্য আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, যারা আমার কিতাবের মধ্যে এইভাবে মতানৈক্য করেছেন, লাফি শিকাকিন বাঈদ, ওই জিদের বশবর্তীর কারণে তারা আজকে দূরবর্তী হয়ে যাবে। এখন এই ইহুদিরা আল্লাহ রাসূলকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূলের সাথে যে ব্যবহার করেছে, তারা বিভিন্নভাবে আল্লাহ রাসূলকে মানসিকভাবে, শারীরিকভাবে যেইভাবে পারছে ঠিক সেইভাবে তারা আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের এই কষ্টটা আল্লাহ রাসূলকে তারা কখনো মনে প্রাণে মানে নিতে পারেন, কখনো তারা আল্লাহ রাসূলকে মনে প্রাণে মানে নিতে পারেন। তাদের ওই কর্মের যে ধারা সিলসিলা সেটা কিন্তু এখন পর্যন্ত জারি আছে। এই ইহুদিরা আজকে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাইতেছে, পুরা বিশ্বের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ইহুদিরা এরকমভাবে বিভিন্ন কাজের নেতৃত্ব দিতেছে যেগুলো আমরা আসলে নিজেরাও উপলব্ধি করতে পারতেছি না। যে আজকে আপনি যদি এই ডিজিটাল যুগে, তথ্য প্রযুক্তির যুগে, এই আধুনিকের যুগে আপনি যদি বিভিন্ন রকমের ডিভাইসের প্রতি লক্ষ্য করেন, এগুলার মধ্যে মূল যে পার্টসগুলা এগুলা বেশিরভাগ অনেকটাই তাদের দেশ থেকে আসে, অনেকগুলাই তারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এগুলা বিক্রি করে। আজকে আপনি দেখেন যে খাদ্যের মধ্যে
যদি আপনি একটু অবজার্ভ করেন, অনেক গুরুত্বপূর্ণ খাদ্য তারা বিশ্বের মধ্যে আজকে তারা সাপ্লাই দিতেছে। যেন আমরা কোকোকোলা বলি, পেপসি বলি, 7 আপ বলি, এগুলা কিন্তু মূলত মূল উপাদান কিন্তু তাদের। এভাবে অনেকগুলা খাদ্যদ্রব্য পণ্য আছে যে সমস্ত মূল উপাদানগুলা, যেগুলা ছাড়া মানে এটা হয় না, ওই মূল উপাদানগুলা কিন্তু ওই সমস্ত রাষ্ট্র থেকে আসে। আমরা কিন্তু মুসলমানরা যদি একটু চিন্তা করি যে আসলে ইহুদিরা, খ্রিস্টানরা তারা যে সমস্ত মতাদর্শ নিজেদের ভিতরে লালন করে, তারা সুদূর পরিকল্পনা নিয়ে কাজ করে। আমার টাকা দিয়ে আমার ভাইকে মারতেছে, আমার টাকা দিয়ে আমার মাকে মারতেছে, আমার বোনকে মারতেছে, আমার ভাইকে শহীদ করতেছে আমার টাকা দিয়ে। অথচ আমি চিন্তা করি না যে আজকে তারা এই ব্যবসা বাণিজ্য করে যে সমস্ত টাকা উপার্জন করে, এর একটা অংশ তারা তাদের এই যুদ্ধের কাজে এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের অস্ত্র ক্রয় করার জন্যই মূলত তারা এই সম্পদগুলো অর্জন করতেছে। তাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই, তাদের শুধু প্রয়োজন হচ্ছে মানুষকে, মুসলমানদেরকে হত্যা করে তারা পুরা জেরুজালেম দখল করে নেওয়া, পুরা ফিলিস্তিন তারা দখলে নিয়ে নেওয়া, এটাই তাদের কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন আমি 7 আপ খাইতেছি, পেপসি খাইতেছি, কোকোকোলা খাইতেছি, এইভাবে আরও অনেক কোল্ড ড্রিঙ্ক আছে যেগুলো আমরা ওই সমস্ত ইসরায়েলি পণ্য আমরা আজকে ব্যবহার করতেছি, খাইতেছি, কিন্তু এগুলার যেন একটা টাকা তাদের কাছে পৌঁছে যায় এটা আমি আর আপনি জানিও না। কিন্তু আমি মুসলমান হিসাবে আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব ছিল এই ধরনের খাদ্যগুলো পরিহার করা, বর্জন করা। যদি আমরা এগুলা করতে পারতাম, আমার মুসলমান ভাই মারি যেত, বাঁচি যেত। আমার টাকা দিয়ে সে একটা বুলেট ক্রয় করি আমার মুসলমান ভাইয়ের বুকের মধ্যে মারতেছে। আমরা মুসলমান হিসাবে এটা কি আমাদের দায়িত্ব না যে এই সমস্ত এগুলা পরিহার করা? আমরা যখন এগুলা উদ্যোগ নিলাম যে এদের ফোন আমরা গ্রহণ করব না, এদের রাতে এই সূক্ষ্মভাবে পুরো পৃথিবীর মধ্যে না এগুলা সাপ্লাই দিতেছে, আমরা আসলে নিজেরা অনেকটা জানি না। কিন্তু মূল এরা দেন কিভাবে এই সমস্ত এগুলা পরিচালনা করে এটা সাধারণ মানুষের বিবেকে ধরে না। এদের মাথাগুলা আল্লাহ তাআলা তাদের বুদ্ধি বিবেক এরকম ভাবে দিয়েছে যে এরা এরকম ভাবে চালে যে আপনি ধরার কোনো কুদরত নেই, কোন রকমের আপনি তাদেরকে তারা ধরা ছোঁয়ার অনেক বাইরে থাকবে। কিন্তু আজকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন এভাবে টাকা পুরা বিশ্ব থেকে তারা কামাই করে নিতেছে, আর এগুলা মুসলমানদের কাজে, মুসলমানদেরকে হত্যা করার জন্য ব্যয় করতেছে। তো ইহুদিদের এই কর্মকাণ্ড শুধু আজ নয়, আল্লাহ রাসূল থেকে শুরু করে এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত তাদের এরকমের কার্য তারা অব্যাহত রাখবে। শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তাদেরকে সমূলে ধ্বংস করবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইহুদিরা যে পুরা বিশ্বের মধ্যে আজকে তারা যেভাবে অর্থনৈতিকভাবে যেগুলো আজকে নিয়ন্ত্রণ করতেছে, আর এগুলা দ্বারা যে তারা যে ধন সম্পদ অর্জন করে মুসলমানদের ক্ষতি করে, এটা আমরা অনেকে জানি না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে সেটা এরা যে সমস্ত পণ্যগুলো আমাদের দেশে এখন দিতেছে, আমাদের দেশের মধ্যে এই সমস্ত পণ্য সাপ্লাই দিয়ে আমাদের দেশের কৃষক, আমাদের দেশের উৎপাদনশীল মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি যত কিছু আছে সবগুলোকে ডাউন করে দিচ্ছে। এটা কিন্তু সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, আসলে আমরা অনেকে জানি না। আগে তাদের দেশ থেকে যদি কোনো ধন সম্পদ না আসতো, কোনো এইভাবে পণ্য না আসতো, আমাদের বাঙালিরা যে ধন সম্পদ আছে সেগুলো দিয়ে চলতো। আজকে আপনি দেখেন ভারতের পেঁয়াজ যদি না আসে আমাদের দেশে, মনে হয় একটা হাহাকার পড়ে যায়। তাহলে এটা কেন হয়েছে? এটা তো হয়েছে আমাদের কারণে। আজকে আমরা ভারতীয় পেঁয়াজ একটু কম দামে পাইছি, ক্রয় করছি, এখন খাইতে খাইতে যখন আমাদের একটু আমরা এখন এটা স্যার বুঝি না, কয়েক বছর এভাবে গেছে, ধরেন 15 টাকা 20 টাকা পেঁয়াজের কেজি, অল্প কিছু কয়েক বছর আগে তো এইভাবে খাইছেন না। কিন্তু এইভাবে আমাদেরকে লোভ দেখায় যখন এরা কি ষড়যন্ত্র করছে যে মুসলমানদেরকে আমরা যদি কম দামে একটু মালটা ছাড়ি, তখন মুসলমানরা ওই আমাদেরটাই ক্রয় করবে। ঠিকই ক্রয় করতেছে, করতে করতে যারা এলাকার দেশের যে সমস্ত কৃষকরা আছে
এরা জিনিস উৎপাদনের ক্ষেত্রে তাদের অনীহা চলে আসছে। 1 বছর 2 বছর ধরেন পেঁয়াজ উৎপাদন করা যখন লস আসে তখন তার কি করতে চাইতো না, কারণ তার মালটা উৎপাদন করছে যদি সে বিক্রি করতে পারে তখন না তার পণ্য আবার মাল উৎপাদন করার আবার কৃষিকাজ করার তার সেই রকমের উদ্যমী হবে, সেই রকমের সে মনোযোগী হবে। কিন্তু যখন বিক্রি হয় না তাহলে কি সে কি উৎপাদন করবে না? তো কয়েক বছর এইভাবে যাইতে যাইতে এখন দেখা যাচ্ছে ওই আমাদের দেশের মধ্যে না এখন আর কৃষকরা ওইভাবে সম্পদগুলো উৎপাদন করতেছে না। তো যে সম্পদ উৎপাদন না করার কারণ একটাই, মানে ভারতের উপর নির্ভর হয়ে গেছি আমরা। এখন ভারত যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের খানা বন্ধ। এখন আপনি দেখেন আগে যে পরিমাণে চাউল আমাদের পুরা বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশি চাল দিয়ে চলতো, কিন্তু এখন চাউল দেখা যাচ্ছে ইন্ডিয়ান চাউল, প্রচুর ইন্ডিয়ান চাউল আসতেছে। এত পরিমাণে ইন্ডিয়ান চাউল আসে, এখন আপনি চিন্তা করেন মানে হেরা আমাদেরকে এমন কবজায় নিবে যে হেদেরকে ছাড়া আমরা বাঁচতে পারতাম না। প্রত্যেকটা জিনিস তারা এরকমভাবে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতেছে। আপনারা নিজেরা অনেকে জিনিসটা বোঝেন না বা আমরা বোঝার চেষ্টাও করি না। এরা যেন এরকম সূক্ষ্মভাবে এত কিছু আমার নিয়ন্ত্রণে নিতেছে, আর এই নিয়ন্ত্রণে নেওয়ার পরে দিন আমাদের গলার মধ্যে টোটা চাপি ধরবে সেটা আমরা নিজেরাও জানি না। এখন যদি পেঁয়াজ বন্ধ করে দেয় আমাদের হাহাকার পড়ে যায়, কিন্তু আজকে আমাদের দেশের কৃষকরা যদি তাদের কারণে আজকে যে ডাউন খাইছে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যদি প্রত্যেক বছর এভাবে উৎপাদন করতো তাহলে তাদের উপর আমরা নির্ভর হওয়ার প্রয়োজন ছিল না। চাউলের ক্ষেত্রে তাদের উপর নির্ভর হওয়ার প্রয়োজন ছিল না। এভাবে অন্যান্য পণ্যের কথা বলে আপনি দেখেন আজকে আমাদের দেশের মধ্যে ইন্ডিয়ানের পোশাকের এত সয়লাভ হয়ে গেছে। এর কারণটা কি? আজকে আমাদের যে মেল যে আপনি গার্মেন্টসগুলো আছে, এই গার্মেন্টসগুলো আমরা দেখতেছি বেশিরভাগ গার্মেন্টস পড়া যাইতেছে। আসলে এর মূল রহস্যটা কি? কেন পড়া যাইতেছে? অন্য কিছু পড়া যায় না। এই কয়েক বছর যাবত এত গার্মেন্টস পড়া যায়। আমাদের অর্থনৈতিক পোশাক ক্ষেত্রে যে অর্থনৈতিক বাংলাদেশের স্থান বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা স্থানে ছিল, কিন্তু এটাকে একটা অধঃপতন করে দিছে ভারত। এটা আমরা নিজেরাও জানি না। এখন তারা আমাদেরকে এই অর্থনৈতিকভাবে যে একটা দুর্বল করে দিচ্ছে পুরা বিশ্বের মধ্যে। আজকে আমাদের কাপড় সুপড় এগুলো বিশ্বের মধ্যে এখন আর চলে না। এখন একজন মেল জানেন একজনের গার্মেন্টস দিয়েছে, এই গার্মেন্টসটা দেওয়ার পরে যদি সে মায়ের খায়, এভাবে কয়েকটা গার্মেন্টস যদি মায়ের খায়, তখন অন্য অন্য নতুন উদ্যোক্তারাও তারা তৈরি করতে চাইবে না, বানাতে চাইবে না। কেন চাইবে না? যেটা করতেছে এটার পিছনে ষড়যন্ত্র, এটাকে আগুন লাগাই এটাকে জ্বলাই দিতেছে, ধ্বংস করে দিতেছে। তো এই রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র করি আজকে আমাদের মুসলমানদেরকে কাফেরদের নিকট মাথা নত করার ব্যবস্থা করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে গতকালকের নিউজ, মানে ইউরোপের মধ্যে প্রায় 527টা পণ্য, ভারতীয় পণ্য এরা নিষিদ্ধ করে দিয়েছে। এটা নিষিদ্ধ করছে তারা যে সমস্ত পণ্যগুলা পুরা বিশ্বের মধ্যে সেল করে, ইউরোপ একবার পুরোপুরি নিষিদ্ধ করছে। এদের ওই পণ্যের ভিতরে বিষক্রিয়া রয়েছে যেটা মানুষের ক্যান্সার উৎপাদন হয়। তো এখন দেখা যাইতেছে এই সমস্ত পণ্য তো এখন আমাদের দেশের মধ্যে অহরহ। এরা যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে মুসলমানদের কাছে পাঠাইছে, আসলে কিন্তু তাদের নিয়ত শুদ্ধ নয়। আর কাফের মুশরিকদের নিয়ত তো কখনো শুদ্ধ হওয়ার কথাই না। এরা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে, কিভাবে শেষ দিবে, কিভাবে ক্ষতি করবে, এটাই তাদের মূল লক্ষ্য। আজকে আপনি পুরা বিশ্বের দিকে তাকালে যে কাফেররা মুশরিকরা এরা মুসলমানদের এই খাদ্যদ্রব্যের ভিতরে এরকম জিনিস ঢুকাই দিই মানুষের ভিতরে এত প্রচুর পরিমাণে রোগ হইতেছে। আপনারা যারা আগের আমাদের মুরব্বীরা যারা আপনারা আছেন, আপনাদের জওয়ান বয়সে এত রোগও আপনারা দেখেন না। এখন এত রোগ কেন হইতেছে? আমাদের প্রত্যেকের এখন অ্যালার্জি। আগেকার মানুষের এত অ্যালার্জি ছিল না, এখন কেন হইতেছে? আসলে তো আমরা মূলত এগুলো চিন্তা করি না। আমাদের চিন্তা করি না, আমরা তো সব পাইতেছি খাইতেছি, কিন্তু এই খানার ভিতরে দেন আমাদের জন্য একটা বিষক্রিয়া দিতেছে, যার কারণে আমার এখন স্কিন ডিজিজ হইতেছে, আমার হার্ট নষ্ট হয়ে যেতেছে, আমার বাল্ব নষ্ট হয়ে যেতেছে, আমার কিডনি ড্যামেজ হয়ে যেতেছে এই খানা থেকে। কিন্তু এই খানাগুলোর ভিতরে যে কি ঢুকাইতেছে সেটা আমি আর আপনি অনেকে আসলে আমরা জানি না। এই জন্য এই আপনি বলেন যে অমুসলিমদের যত পণ্য আছে, আমার কথা এগুলো সব কিছু পরিহার করা, বর্জন করা, বয়কট করা আমাদের উচিত।
আমাদের টাকা দিয়ে হেরা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে। আপনি আমাদের এই ভারত লক্ষ লক্ষ টাকা কামাই নিতেছে আমাদের দেশ থেকে, কিন্তু তারা দেখেন এই গুজরাটের মধ্যে মুসলমানদেরকে যে নৃশংসভাবে তারা হত্যা করে, বিভিন্ন যে মুসলিম যে সমস্ত প্রদেশগুলো আছে সেগুলোর মধ্যে মুসলমানদেরকে যেভাবে হত্যা করে বা নির্যাতন করে, সেটা তো আমরা আসলে অনেক খবর পাইও না, জানিও না, অনেকেই জানে না। এই সমস্ত আসলে বিষয়গুলো আমরা অনেকে চিন্তা করি না। আপনি দেখেন এই কামাল ভাই দোয়ানো গতকালকে আমি দেখছি ওই জর্দা বেছে, জর্দার অথচ এটা আগে প্রতি দেখি না, প্যাকেট আলাদা জর্দা, কিন্তু দেখা যাইতেছে সেটার মধ্যে ইন্ডিয়ান এই জর্দাটা। তা আমাদের দেশে কি অভাব পড়ছে না এইভাবে? এগুলো তো আগে ছিল, কিন্তু এখন তো প্রত্যেকটা দোকানের মধ্যে না এখন ইন্ডিয়ান এইভাবে পণ্য পাওয়া যায়। তো আমাদের দেশের সম্পদ এভাবে দিন দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে, নিস্তেজ করতেছে। আমরা যদি হেদের সম্পদগুলো বয়কট করতাম, আমরা গ্রহণ করতাম না, তাহলে আমাদের দেশের এগুলো সম্পদগুলো উৎপাদন বেশি হইতো। আমাদের দেশের মানুষ এগুলা হেরা বন্ধ করে দিল, আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম, আমরা সব কিছু আমরা নিজেদের স্বাবলম্বী ছিলাম। কিন্তু আমরা এখন আস্তে 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 তাদের মুখী হয়ে যাচ্ছি, তারা বন্ধ করে দিবে, আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। কিন্তু আমরা এখন থেকে যদি পদক্ষেপ না দিই যে আমরা তাদের এগুলো গ্রহণ করবো না, এটার পরিবর্তে বাংলাদেশে নিজস্ব যে সমস্ত পণ্য আছে সেগুলো গ্রহণ করি, অটোমেটিকলি দেখবেন তাদের এগুলো ব্যবসা যখন ধস আসবে তখন তারা মানুষ এগুলো যখন নিবে না, তখন ওই ব্যবসায়ীরা এটা বন্ধ করে দিবে। ইনপুট আউটপুট যা আছে এগুলো সব বাদ দিয়ে দিবে। এজন্য এখন থেকে আমরা এগুলোর সিদ্ধান্ত নিতে হবে, আমরা এখন এগুলোর সিদ্ধান্ত নিয়ে সামনে অগ্রসর করতে হবে। আমি যে এখানে আজকে যে আলোচনা করছি এর মধ্যে একটা কথা, যে ইহুদিরা আল্লাহ রাসূলের ব্যাপারে যে সক্রান্ত করছে সেটা এখনও আছে এবং থাকবেও। যে ইহুদিরা আজকে মুসলমানদের, আপনি যদি ফিলিস্তিনের ভিতরে ফিলিস্তিনের দিকে একটু লক্ষ্য করেন, একটু যদি সূক্ষ্ম মাথায় একটু লক্ষ্য করেন, আমার আর আপনার যদি এইরকম পরিণত হইতো কি হইতো আপনি নিজে চিন্তা করেন। আজকে আমরা কত আরাম আয়েশের মধ্যে এখন এখানের মধ্যে আছি, মনে হয় আমরা মায়ের কোলের মধ্যে বসবাস করতেছি। কিন্তু ফিলিস্তিনের মধ্যে এদিন অসংখ্য মা বোনদেরকে ডেলি এভাবে শহীদ করা হইতেছে, শিশুদেরকে এভাবে শহীদ করা হইতেছে। এটা যদি আমাদের এরকম পরিণত হইতো, আমার সন্তান যদি মারা যেত, আপনার সন্তান যদি মারা যেত, আপনার ভাই বেড়াদার যদি আত্মীয় স্বজন মারা যেত, কি হইতো বলা যায় না। আমাদের এরকম পরিণত হইতে পারে, কারণ আমাদের টোটা চেপে ধরার জন্য ওই রকমের এখন পরিস্থিতি তৈরি করে ফেলাইছে। আমাদের উপরে এরকম যদি হয়, আমি আর আপনি কিছু করতে পারবো না, কিছু করার আমাদের নাই, সেটা সে সুযোগ নাই আমাদের। এজন্য ফিলিস্তিনিদের প্রতি যেই আজকে প্রায় 10 দিনের মতন হয়ে গেছে, 5-10 দিনের মতন হয়ে গেছে, একাধারে যুদ্ধ চলতেছে, একটা দিনও গ্যাপ নেই, মাঝখানে 4 দিন শুধু গ্যাপ ছিল, একাধারে যুদ্ধ চলতেছে। কত অসংখ্য মুসলমান ভাই সেখানের মধ্যে শহীদ হয়েছে। তা আমরা সেখানে শারীরিকভাবে যাওয়া বা করা কোনো কিছু সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা যদি আর্থিকভাবে মুসলমানরা আমরা যদি আর্থিকভাবে একটু যদি সহযোগিতা করি, আজকে ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে যে সমস্ত মুসলমানরা বসবাস করতেছে, এরা এই খাবারের জন্য হাহাকার করতেছে, তারা খাওয়ার জন্য আজকে কান্না করতেছে। তারা আজকে শুধু এটাই দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে এই রিজিকের অভাব অনটন থেকে বাঁচাও, এটার জন্য দোয়া করে। আজকে ওই এই যে ফিলিস্তিনের ভিতরে গাজা উপত্যকার মধ্যে যে খাবারগুলো ঢুকবে, এগুলো সব ওই ফবেজদারগুলো সব হচ্ছে ইয়ার হাতে, এই ইহুদিদের হাতে। তারা অনুমতি দিলে ঢুকবে, নাহলে ঢুকতো না, তারা বন্ধ করে দিলে খাওয়া বন্ধ। তো এদের জন্য আজকে আমাদের দেশের প্রায় অনেকেই বিভিন্নভাবে ফিলিস্তিনি ভাইদের জন্য সহযোগিতা করতেছে। যেমন আমাদের দেশে গুরুত্বপূর্ণ একটা কোলা রয়েছে যা মজু, এই সফট ড্রিঙ্কটা তারা 1 টাকা করে ফিলিস্তিনি ভাইদের জন্য দিতেছে, প্রায় অনেক টাকা তারা দিতেছে। এরপরে আকিস গ্রুপ তারাও অনেক টাকা এভাবে ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা করছে। এভাবে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। তো আমরা এখন যারা আছি, আমরা একবার নিজেদের আত্মীয় স্বজন যদি এরকম পরিণত হইতো তাহলে কি হতো, আমরা সেই কথা চিন্তা করে ওই কথা বিবেচনা করে আজকে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য একটু কালেকশন করি। আপনারা যে যা পারেন এখন যদি পারেন দিবেন, না পারলে পরবর্তী হইল যে যা পারেন
আমাদের কেশিয়ার সাহেবের কাছে দিবেন অথবা আমার কাছে বা আমাদের যে কোনো একজনের কাছে দিবেন। আমরা যেভাবে হক এগুলা যে সিস্টেমে পৌঁছানোর প্রক্রিয়া রয়েছে আমরা সেভাবে পৌঁছানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ নামাজের পরে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য বিশেষভাবে একটা কালেকশন করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।